মির্জা ফখরুল ইসলাম আলমগীর নামটির সঙ্গে প্রায় সবাই পরিচিত, কেননা আওয়ামী আমলে বিএনপির উপর যখন নির্যাতনের স্টিমরোলার চলছে একের পর এক, তখন এই মানুষটি বুক চিতিয়ে দাঁড়িয়েছেন সামনের সারিতে। নির্যাতনকে তোয়াক্কা না করে বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। দলটিকে দুঃসময় থেকে বের করে আনার গুরুদায়িত্ব পালন করেছেন তিনি। রাজনীতিবিদ হিসেবে বেশ পরিচিত হলেও এই মানুষটির আরেকটি বড় পরিচয় হলো তার নামটি জড়িয়ে আছে সংস্কৃতি চর্চার সঙ্গে। অভিনেতা হিসেবেও তিনি নাম লিখিয়েছিলেন। শুনে অবাক হচ্ছেন? অবাক তো হবারই কথা, কেননা যে মানুষটি রাজনীতির মাঠ দাপিয়েছেন সে মানুষটি আবার নাকি অভিনয় ছিলেন দারুণ, সেই সঙ্গে ছিলেন নাট্য নির্দেশকও। ঢাকাই চলচ্চিত্রে নবাবখ্যাত অভিনেতা আনোয়ার হোসেনের সঙ্গেও মঞ্চে অভিনয় করেছেন। এমন খবরে সাধারণের চোখ কপালে ওঠাই স্বাভাবিক। ঠাকুরগাঁ ছাত্র জীবন থেকে আমি নাটকের সঙ্গে জড়িত। সম্প্রতি এমন খবর এসেছে সামনে, ঠাকুরগাঁয়ে ধারণ করা জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির একটি পর্বে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই অধ্যায় উঠে আসে। এক সাক্ষাৎকারে তার জীবনের বিভিন্ন দিক নিয়ে হানিফ সংকেতের সঙ্গে কথা বলেছেন তিনি। এই ফণিপালিতের হাতে আমার হাতে করি। সাক্ষাৎকারে জানা যায়, একসময় ঠাকুরগাঁওয়ের সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁওয়ের প্রাচীন নাট্য সমিতির সঙ্গে যুক্ত থাকা প্রসঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ঠাকুরগাঁওয়ের সাংস্কৃতিক ঐতিহ্য অনেক পুরনো। রাজা অষ্টম এডওয়ার্ডের অভিষেক উপলক্ষে এই নাট্য সমিতি প্রতিষ্ঠিত হয়েছিল। একসময়ের গুণী নাট্যজন, শিক্ষক এবং রাজনীতিবিদ, এই তিনটি বিষয়ের মধ্যে কোনটি তিনি সবচেয়ে বেশি পছন্দ করেন সেই প্রশ্নের উত্তরে ফখরুল বলেন, নিঃসন্দেহে সাংস্কৃতিক জগৎটাই বেশি উপভোগ্যের বিষয়। বিশেষ করে বাংলাদেশের সামগ্রিক যে পরিস্থিতি, রাজনীতি প্রেক্ষাপটের মধ্যে আমাদের সময়টা ছিল অত্যন্ত চমৎকার, যেখানে আপনি তৃপ্তি লাভ করতে পারবেন। খ্যাতিমান চিত্রনায়ক আব্দুর রহমান ছিলেন সম্পর্কে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মামাতো ভাই। এই চিত্রতারকাও ঢাকাই চলচ্চিত্রের নবাবখ্যাত অভিনেতা আনোয়ার হোসেনের সঙ্গেও মঞ্চে অনেক নাটকে অভিনয় করেছেন তিনি। বিষয়টিকে সৌভাগ্য বলেই উল্লেখ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া এই রাজনীতিবিদ বেশ ভালো কবিতাও আবৃত্তি করেন। রবীন্দ্রনাথ ঠাকুরের দুঃসময় কবিতার কয়েক লাইন আবৃত্তি করেও শুনিয়েছেন দর্শকদের জন্য। এতে করে অনেকেই নতুন করে দাবি তুলেছেন এই রাজনীতিবিদ যেন শখের বশে হলেও আবারও অভিনয়ে আসে, যা নতুন প্রজন্মের কাছে থাকবে অনুকরণীয় হয়ে। দেবরাই দীপ্ত, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।